সকালে তো পাহাড় দেখা যাচ্ছিল, দূরের নদী দেখা যাচ্ছিল, সামনে মেঘে এখন পুরো ছেয়ে গেছে, ওই পাশের পাহাড়গুলো দেখা যাচ্ছে না। মেঘের গন্ধ নাকে লাগতেছে, নিঃশ্বাসের সাথে মেঘ ভিতরে ঢুকতেছে। ওয়াও। আমরা আছি এখন তিনদুতে একটু নিচে নেমে গেলে হচ্ছে আবিয়াপাড়া। আবিয়াপাড়ার একটু উপরেই, আমরা আবিয়াপাড়ার দিকে নামি নাই। এখানে এমন একটা জুমঘর আছে যেখানে এই পর্যন্ত স্থানীয় ছাড়া অন্য কেউ আসে নাই, আর এটা হচ্ছে এই এলাকার বেস্ট ভিউ জুমঘর। আর এইটা হচ্ছে সেই জুমঘর যে আমরা প্রথমবারের মতো এই জুমঘর থেকে ভিডিও শ্যুট করতেছি। তিনদুতে প্রথমবার। আমাদের বাংলার কাশ্মীর, না বাংলার কাশ্মীর না, আমাদের বাংলার তিনদু। হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আমি আছি এখন চিয়াং রোডে। আজকে আমার গন্তব্য হচ্ছে বান্দরবানের আলীকদম, আর আমাদের বাস রাত 11:30টায়। আর আমরা আজকে যাচ্ছি হানিফ পরিবহনের বাসে করে সরাসরি আলীকদম পর্যন্ত। সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়ছে জনপ্রতি 1150 টাকা। আমাদের বাস মূলত ছেড়ে আসবে সায়দাবাদ থেকে, আর আমরা উঠবো হচ্ছে এই চিয়াং রোড থেকে। তো সায়দাবাদ থেকে প্রতিদিন মাত্র 2টা বাস সরাসরি আলীকদম পর্যন্ত যায়। যদি এই 2টা বাস কেউ মিস করে তাহলে তাদেরকে ভেঙে যেতে হবে আলীকদম পর্যন্ত। সেক্ষেত্রে ঢাকা থেকে হোক কিংবা চিয়াং রোড থেকে হোক যেতে হবে চকরিয়া পর্যন্ত, দেন চকরিয়া থেকে বাসে করে যেতে হবে আলীকদম পর্যন্ত। গুড মর্নিং গুড পিপল। একটু আগে বাস থেকে নামলাম, আছি এখন আলীকদম বাজারে। বাস মূলত আমাদেরকে আলীকদম বাস টার্মিনাল নামাই দিচ্ছে, সেখান থেকে 10 টাকা অটো করে চলে আসছি আলীকদম বাজারে। এখন এখানে ফ্রেশ হব, নাস্তা করব, দেন বের হব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। যেহেতু আমরা ক্যাম্পিং করব, আমরা নিজের টেন্ট পিচ করব, তারপর হচ্ছে এই জন্য নিজেরাই রান্না করব। দ্যাটস ওয়ে এখন বাজার করতে হবে। এখন আজকে সারাদিনের জন্য যা যা লাগবে সেই বাজার করার জন্য মূলত বাজারে যাচ্ছি। তারপর হচ্ছে দুধ, চিনি, মিক্স মশলা, খিচুড়ি। মুরগি আর চাল ছাড়া আমাদের প্রয়োজনীয় যা যা দরকার তা কেনা শেষ। মুরগি আর চাল মূলত আমরা যেই পাড়ার আশেপাশে থাকবো সেই পাড়া থেকে নিব, যেহেতু এখানে মুরগির প্রচুর দাম। এখানে দেশি মুরগি কেজি যাচ্ছে 700 টাকা করে। আমরা যে বাজার করেছিলাম বাজার প্যাক করে নিছি, মানে বাজার ভাগ করে যার যার ব্যাগে ভরে নিছি যাতে সুবিধা হয়। এখন আমরা ডিম পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। ডিম পাহাড়টা মূলত পড়ছে 23 কিলো এরিয়ায়। এখান থেকে বাইকে করে 23 কিলো চলে যাব, ভাড়া পড়বে জনপ্রতি 350 টাকা। আমার পেছনে হচ্ছে 10 কিলো আর্মি ক্যাম্প। এখানে আমাদের এনআইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে নাম এন্ট্রি করে দেন পরের রাস্তায় যেতে হবে। মূলত আলীকদম থানচি যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে যারাই যাবে তাদের সাথে করে অবশ্যই 4 থেকে 5টি এনআইডি কার্ডের ফটোকপি রাখতে হবে, কারণ মোটামুটি 4 থেকে 5টা আর্মি ক্যাম্প পড়ে, আর প্রত্যেকটা আর্মি ক্যাম্পে নাম এন্ট্রি করতে হয়। ফাইনালি চলে আসছি 21 কিলো। এখানে একটা ওয়াই জাংশন আছে। আমরা আসছি মূলত এই রাস্তা দিয়ে ডিম পাহাড় থেকে, আর বরাবর যে রাস্তাটা গেছে এটা হচ্ছে আলীকদমের রাস্তা। আর এই যে হাতের বামে এটা হচ্ছে তিনদুর রাস্তা। এখন এই রাস্তা ধরে চলে যাব তিনদুর দিকে। তিনদুর দিকে যাওয়ার পথে প্রথম যে পাড়াটা পাবো ওই পাড়াটাতেই মূলত আজকে আমরা রাত কাটাবো। একুশ কিলো পর্যন্ত খাড়া ঢাল দিয়ে উঠতেছিলাম, তারপর তিনদুর রাস্তায় যে ঢুকলাম খাড়া আবার ঢাল দিয়ে নামতেছি। পায়ে ব্রেক করে করে হাঁটতে হচ্ছে। বাট একটু আগে বললাম যে বর্ষায় সম্পূর্ণ বান্দরবানই হচ্ছে ভিউ পয়েন্ট, আর তিনদুর এই রাস্তায় প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে ভিউ পয়েন্ট। অসাধারণ। ওই যে সামনে আবার খাড়া রাস্তা, এটা বেয়াবুর উপরতে যেতে হবে।
কষ্ট লাগতেছে, বাট রাস্তার দুই পাশে যে সৌন্দর্য ওগুলো দেখার পরে কষ্ট আর কষ্ট মনে হচ্ছে না। কষ্ট করে যখন সৌন্দর্য দেখতেছি তখন সেটাকে মনে হচ্ছে অ্যাচিভমেন্ট, কিছু একটা অর্জন করলাম। ক্যামেরা অত খারাপ দেখা যাচ্ছে না, বাট অনেকখানি খারাপ। 65-70 ডিগ্রি তো হবেই। মেঘ, একটু আগে রোদ ছিল এখানে, চারোদিকে মেঘ। অসাধারণ। একটু আগে ওখানে রোদ ছিল, এখন চারিদিকে মেঘে ছেয়ে গেছে। এমন সব মোমেন্টের জন্যই মনে হয় যে অ্যাকচুয়ালি এই জন্যই বেঁচে আছি। দিস ইজ লাইফ, দিস ইজ লাইফ, যেটা আমি চাই। ওয়াও, মেঘ, আর কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে, চারদিকে ছেয়ে গেছে। ওয়াও, তিন্দু আসার শখ অনেক দিনের ছিল। হুট করেই ডিম পাহাড় ক্যান্সেল হয়ে তিন্দুর দিকে আসছি। আর তিন্দু এখনো পৌঁছায় নাই, মানে তিন্দুর রাস্তায় ঢুকছি 20 মিনিটের মতো হয়েছে। ইতিমধ্যে মেঘের চারিদিকে ছেয়ে গেছে, মেঘের সমুদ্রে আছি। ওয়াও, আসলে লাইফ এমনই না, লাইফ কখন কাকে কি উপহার দিবে সেটা একমাত্র স্রষ্টাই জানে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই রাস্তায় এখন আপাতত আমি ছাড়া আর কেউ নাই, একদম শুনশান নীরবতা। মেঘ উড়ে উড়ে যাচ্ছে, বাঁশের পাতা নড়ে শব্দ হচ্ছে, ঝিঝি পোকার ডাক, সব মিলায়ে একটা অদ্ভুত মোহ তৈরি হয়েছে, একটা ইলিউশন তৈরি করছে। যে ইলিউশন একদম ক্লান্তিকে, যতটুকু ক্লান্ত ছিলাম, এক নিমিষে শেষ করে দিছে। আর যারা সাউন্ড বক্স নিয়ে পাহাড়ে আসে, প্রায় দেখা যায় সাউন্ড বক্সে গান বাজতেছে আর রাস্তা দিয়ে যাচ্ছে, ট্রেকিংয়ে যাচ্ছে। কিন্তু এই যে পাতার সাউন্ড, ঝিঝি পোকার সাউন্ড, পাখির ডাক, বাতাসের শব্দ, এর থেকে কি বড় মিউজিক আছে? এর থেকে বড় মোহনীয় সঙ্গীত তো আমি আর পাই না। আমি যতবার পাহাড়ে যাই, যতবার ঝিরিতে যাই, এই ঝিরির গান, পাহাড়ের বাতাসের গান, এগুলি আমাকে অলওয়েজ মুগ্ধ করে। বাট যারা সাউন্ড বক্স নিয়ে আসেন, তারা একবার সাউন্ড বক্স ছাড়া আসেন, আসার পরে এই শব্দ একবার অনুভব করেন। ওয়াও, সব ক্লান্তি এক নিমিষে শেষ হয়ে যাবে, আর নতুন প্রাণ শক্তি নিয়ে আপনারা আবার ফেরত যাবেন আপনাদের কর্মস্থলে। পিছনে পুরো সাদা হয়ে আছে, আর বৃষ্টি পড়তেছে না, বাট শরীর ভিজে যাচ্ছে, মানে মেঘ আমাদের ছুঁয়ে যাচ্ছে। তিন্দুকে মূলত মানুষ নাফাখুম, আমিয়াখুমের প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করে, তবে তিন্দু নিজে একটা দর্শনীয় স্থান। আর তিন্দুকে যে বাংলার ভূস্বর্গ বলা হয়, একদম যথার্থ। প্রথম লুকেই তিন্দু মন কেড়ে নিছে। আর তিন্দু হচ্ছে মূলত থানচি উপজেলার একটা ইউনিয়ন। ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। তিন্দুর ওয়েদার সম্পর্কে আগে আইডিয়া ছিল যে যে কোনো মুহূর্তে ঝুম বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, এর জন্য প্রিপারেশন নিয়ে আসছিলাম, পঞ্চ নিয়ে আসছিলাম। এটা না নিয়ে শেষ মোমেন্টে কিনছিলাম, এটা না নিয়ে আসলে খুব ঝামেলা হয়ে যেত। যাক, সামনে হচ্ছে আবইয়াপাড়া, আজকে ওই আবইয়াপাড়াতে থাকার প্ল্যান। সো এখন আস্তে আস্তে বৃষ্টি উপভোগ করতে করতে, বৃষ্টি বিলাস করতে করতে, পাহাড়ের বৃষ্টি বিলাস করতে করতে চলে যাব আবইয়াপাড়া পর্যন্ত। প্রায় 1 ঘন্টা যাবত হাঁটতেছি, এখনও আবইয়াপাড়া দেখা পাই নাই। এর মধ্যে এই যে খাড়া ঢালু রাস্তা নেমে গেছে, রাস্তাতে কাদাও আছে, স্লিপারি একটা রাস্তা। এই রাস্তাটুকু নামতে
একটু কষ্ট হয়ে যাচ্ছে। অলমোস্ট 80 ডিগ্রি অ্যাঙ্গেলের খাড়া রাস্তা, ঢাল বেয়ে বেয়ে এখান দিয়ে আসতে হয়েছে। আসার পরে লাস্ট পয়েন্টে আইসা এইখানে যে ভিউটা দেখা গেছে অসাধারণ। মানে এই যে ভিউ, এগুলো না কখনো ভাষায় প্রকাশ করা যাবে না। মানে অনেক কষ্ট করে আসছি, রিস্ক নিয়ে আসছি, স্লিপারের রাস্তা ছিল, পড়ে যাওয়ার চান্স ছিল। আসার পরে এই দৃশ্য দেখার পরে আর কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই। ফাইনালি চলে আসছি আবুয়াপাড়ার খুব কাছাকাছি। সামনেকার দোকান, এই দোকানে হাত মুখ ধুবো, তারপর হাতে যে কাদা লাগছে এগুলো পরিষ্কার করবো, দেন ড্রেস চেঞ্জ করবো। হাত মুখ ধুয়ে আসছি, আর এদিকে আমার টিমমেটরা রান্না বান্না শুরু করে দিচ্ছে। হচ্ছে না তো। It's okay, it's okay. এগুলো কি হচ্ছে? আলু ভাজি? জি না ভাইয়া, নুডলস হচ্ছে। নুডলস? পাহাড়ি ম্যাগি, পাহাড়ি অলি ম্যাগি। পাহাড়ি ম্যাগি। আমরা সবাই খাবো। আপাতত আমরা কি ঘর? নার্সারি? এই ঘরে আছি। খাওয়া দাওয়া শেষে দেন হচ্ছে আমরা আমাদের একটা জুম করে যাব আজকে রাতটা থাকার জন্য। আমরা আছি আবুয়াপাড়ার একটু উপরে, আর নিচেই হচ্ছে আবুয়াপাড়া। এই রাস্তা দিয়ে নেমে ওই নিচে হচ্ছে আবুয়াপাড়া। তো আমরা মূলত এখানে জাস্ট বৃষ্টির জন্য আশ্রয় নিয়েছিলাম, আর হচ্ছে আমরা তো লাঞ্চ করি নাই, তো হালকা পাতলা কিছু রান্না করে খেয়ে দেন হচ্ছে আমরা এই এলাকার বেস্ট ভিউ একটা জুম ঘর আছে, সেই জুম ঘরে যাব। তো সেক্ষেত্রে সেখানে গিয়ে আমরা আজকে রাতটা কাটাবো। তো জুম ঘরের মধ্যেই যদি জুম ঘর ভালো অবস্থায় থাকে তো জুম ঘরেই থাকলাম, আর নয়তো জুম ঘরের মধ্যে আমাদের টেন্ট করে দেন আমাদের থাকতে হবে। এখন বাজে 6টা, আমাদের লাঞ্চ রেডি হয়েছে মাত্র, তাড়াহুড়া করে যতটুকু হয়েছে ততটুকু। আর নুডলস রান্না হয়েছে, আমরা এখানে কলা পাতায় বসে নুডলস খাবো। আর এইখানের ভিউটা হচ্ছে এরকম। ভাইয়া সবাই আসেন, ভাইয়া দাদা দাদা। আরে এডি ওই আগে বুঝে দেব, আমারে বুঝতে দেব না, বুঝো না, এই বুঝে আমারে দিলে না আমাদের মুরগি তো ভাই নাগের মুরগি আছে। শাহরুখ খান কফির জন্য গরম পানি বসেছে আজাদ ভাই। কফি বানাচ্ছে আমাদের সবার জন্য রাত করে। রাত করে। এর দাম কত পড়ছে ভাই? এর দাম পড়ছে 1000 টাকা। 1000 টাকা? 1 কেজি মুরগি 1000 টাকা? মুরগি চাউল সহ 1000 টাকা পাইছেন যে ভাগ্য ভালো। আরে অনেকক্ষণ খুঁজছি, অনেকক্ষণ পাওয়াই যায় না। এই যে এত সময় কি কারণে লাগছে, পুরা পাড়া টাড়া কতগুলা ঘর যে 11টা বেজে গেছে। এখন আমরা আমাদের ডিনার করব। আমাদের ডিনার সার্ভ করা হবে কলা পাতায়। কলা পাতা নিয়ে বসে আছি, আর রাতের খাবারে হচ্ছে চিকেন আর হচ্ছে ভাত।
রাত 11:30 মতো বাজে। আমরা এই আমাদের অস্থায়ী ঘর থেকে ডিনার করছি, দেন আমরা এখন বেরিয়ে যাব। আমাদের ব্যাকপ্যাক কাঁধে নিয়ে নিয়েছি। আমরা যাব হচ্ছে যে আজকে যেই জুমঘরে রাত কাটাবো সেই জুমঘরে। এখান থেকে সময় লাগবে 1-1.5 ঘন্টার মতো। তো 1-1.5 ঘন্টা ট্র্যাক করে দেন আমরা আমাদের জুমঘরে পৌঁছাবো। প্রায় 1.5 ঘন্টার একটা খুবই কষ্টকর ঢাল চড়াই উতরাই পাড়ি দিয়া জুমঘরে আসছি। এখানে ক্যাম্পিং করব। অনেকখানি উঁচা, আমরা যেখানে ছিলাম তার থেকে প্রায় 1.5 ঘন্টা লাগছে। আর সব সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে অনেক প্রায় 80 ডিগ্রি খাড়া, আবার ঢালু, আবার খাড়া। জুম ক্ষেতের মধ্যে দিয়ে আসতে হয়েছে, আবার বৃষ্টি হয়েছে, সেই কারণে পিচ্ছিল ছিল। ফাইনালি জুমঘরে চলে আসছি। তো আমাদের সাথে যারা স্থানীয় আছে ওরা বলতেছে এটা নাকি এই এরিয়ার সবচেয়ে বেস্ট ভিউ জুমঘর। তো এই জন্য এত কষ্ট করে আসা। তো এখন তো কিছু বলা যাচ্ছে না, কালকে সকালে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কতটা সুন্দর। আর কালকে সকালেও দেখাতে পারবো যে কতটা দুর্গম রাস্তা দিয়ে আসছি আজ। তবে এই পর্যন্তই, দেখা হবে কালকে সকালে এই তিনদুর বেস্ট ভিউ জুমঘর থেকে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট, গুড মর্নিং, গুড পিপল। মাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে ভোর 5টা। এই হচ্ছে আমাদের জুমঘরের অবস্থা। আমরা রাতে এই জুমঘরে আসছিলাম। আর এই জুমঘর থেকে যে দৃশ্যটা দেখা যায় অসাধারণ। প্রথম দৃষ্টিতেই মন হয়ে গেছে। জুমঘর থেকে বের হয়েছি, আর জুমঘরের চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। এই জুমগুলো আরো বড় হবে, এগুলো মূলত ধান, এটা ভুট্টা, আরো অনেক সবজির গাছ আছে মাঝে মাঝে। চারিদিকে সবুজ সবুজ। আর এই দিকে এই হচ্ছে আমাদের জুমঘর, যেখানে রাতে আমরা ছিলাম। আমরা রাতে এখানে টেন্ট করছি। মাত্রই বর্ষা শুরু হইল, আর জুমগুলো আরো বড় হবে। ইতিমধ্যেই পাহাড়ে যে সবুজ রূপ, পাহাড় চারিদিকে সবুজে ছেয়ে গেছে। পাহাড়ের এই সবুজ ফ্রেশ লুকটা যে দেখবে সে পাহাড়ের প্রেমে পড়তে বাধ্য। মানে এই জায়গায় দাঁড়ায় মানে আর কিচ্ছু ভালো লাগতেছে না, জাস্ট তাকায় থাকতে ইচ্ছে হচ্ছে। কি বলবো খুঁজে পাচ্ছি না, আমার ভাষা হারায় গেছে। আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, অনেক সুন্দর। আর রোদ এখনো ওঠে নাই, আকাশ লাল হচ্ছে, একটু পরে হয়তো সূর্য উঠবে। আমরা আছি এখন তিনদুতে একটু নিচে নেমে গেলে হচ্ছে আবিয়াপাড়া। আবিয়াপাড়ার একটু উপরেই, আমরা আবিয়াপাড়ার দিকে নামি নাই। যারাই তিনদু আসে তারা তিনদু রাস্তা হয়ে দেন আবিয়াপাড়ার দিকে নেমে যায়, দেন হয়তো তারা রেমাক্তির দিকে যায় বা সাঙ্গুর দিকে যায়, বা তিনদুতে স্টে করে বা আবিয়াপাড়াতে স্টে করে। বাট
আমরা করছি কি যে যাতে বেস্ট ভিউ একটা জায়গা পাওয়া যায়, এই জন্য আমরা আবিয়াপাড়া নামে না আবিয়াপাড়ার একটু উপরেই ছিলাম। তো সেক্ষেত্রে আমাদের যেই মাঝি মানে আমরা সাঙ্গু নদীতে ঘোরার প্ল্যান করছিলাম, তো সাঙ্গু নদীতে ঘোরার জন্য যেই বোট ঠিক করছিলাম সেই বোটের মাঝি আমাদের সাথে ছিল। তো উনি আমাদেরকে বললেন যে এখানে এমন একটা জুমঘর আছে যেখানে এই পর্যন্ত মানে স্থানীয় ছাড়া অন্য কেউ আসে নাই, আর এটা হচ্ছে এই এলাকার বেস্ট ভিউ জুমঘর। আর এইটা হচ্ছে সেই জুমঘর যে আমরা প্রথমবারের মতো এই জুমঘর থেকে ভিডিও শ্যুট করতেছি, তিনদুতে প্রথমবার। বেস্ট ভিউ জুমঘর, এই আমাদের জুমঘর। আর এই দিকে আমাদের বাংলার কাশ্মীর, না 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 বাংলার কাশ্মীর না, আমাদের বাংলার তিনদু। ওয়াও, দূরের ওই মেঘ এইদিকে আসতেছে, ইতিমধ্যে আমাদের জুম ঘরের উপরে ওই যে মেঘ দেখা যাচ্ছে, মেঘে চারিদিকে ছেয়ে গেছে আবারও। এখন বাজে 8:30। তখন সকালে উঠে মেঘ দেখে দেন শুয়েছিলাম। দেন সকালের নাস্তার প্রিপারেশনের জন্য সবাই উঠতেছে, কাটাকাটি করতেছে, তো ঘুম হয়ে গেছে। আবার বাইরে আসছি, তো সকালে তো পাহাড় দেখা যাচ্ছিল, দূরের নদী দেখা যাচ্ছিল, সামনে মেঘে এখন পুরো ছেয়ে গেছে, ওই পাশের পাহাড়গুলো দেখা যাচ্ছে না, নদী দেখা যাচ্ছে না, শুধু সাদা হয়ে আছে চারিদিকে। এখন সবার মনে একটা কোয়েশ্চেন আসবে যে এই রকম ট্যুরে খরচ কত হয় আসলে। তো আমরা মোটামুটি 6 জন, আর হচ্ছে আমাদের একজন গাইড না, উনি মূলত মাঝি। সাঙ্গু নদীতে তার নৌকো দিয়ে আমরা যাব। তো আমরা 3 স্টে করছি। আমাদের প্ল্যান হচ্ছে আমরা সাঙ্গু নদীর তীরে স্টে করব, ক্যাম্পিং করব আর কি। আর হচ্ছে যদি বৃষ্টি হয় বা সুযোগ থাকে তাহলে আমরা 2টা ঝর্ণায় যাব। তো সেক্ষেত্রে আমরা ঢাকা থেকে আসছি, আমাদের খরচ হবে জনপ্রতি 6,000 টাকার মতো। 6,000 টাকা ফিক্সড না, তবে হচ্ছে 500 কম বেশি, মানে হয় যদি বেশিও লাগে তাহলে 500 টাকার মতো বেশি লাগবে। 6-6.5 মধ্যে হোপফুলি এই ট্যুরটা কমপ্লিট হয়ে যাবে। আর আমরা হচ্ছে টিমমেট মোট 6 জন, 3 জন আসি ঢাকা থেকে, বাকি 3 জন হচ্ছে আলীকদম থেকে। যারা আলীকদম লামা থেকে অ্যাড হয়েছে তাদের খরচ আরও কম হবে, তাদের খরচ পড়বে 3,500 থেকে 4,000 টাকার মতো। তো মাত্র 6,000 6,500 টাকায় এরকম মেঘের সাথে থাকা, পাহাড়ের কোলে থাকা, মেঘের মধ্যে থাকা, এটা অনেক সময় লাখ টাকা খরচ করেও ঠিক মতো হয় না। সো সেই হিসাবে এই ট্যুরটা অনেকটাই কম বাজেটে কমপ্লিট হয়ে গেছে। তবে এটা যেহেতু অফ ট্রেল ট্যুর, মানে হচ্ছে একটু বেশি ট্রেক করা লাগে, আর কষ্ট না করলে তো কেষ্ট মিলে না, এই জন্য অ্যাকচুয়ালি ওই ট্রেকটা অত গায়ে লাগতেছে না, যে এই প্রকৃতি দেখতেছে, সৌন্দর্য দেখতেছে। তো সবারই উচিত মোটামুটি এরকম একটা অফ ট্রেল ট্র্যাক দেওয়া বা অফ ট্রেল ট্যুর দেওয়া, যাতে অ্যাকচুয়ালি প্রকৃতির যে ভাইব, প্রকৃতির যে অনুভূতি সেটা পাওয়া যায়।
সকালের নাস্তা রেডি হয়ে গেছে। সকালের নাস্তায় হচ্ছে ভুনা খিচুড়ি। আমরা নিচ থেকে ডিম আনতে ভুলে গেছিলাম, তো ডিমটা হয় নাই। আর হচ্ছে পানির খুব সংকট এখানে, সো পানি খুব সেভ করে চলতে হয়েছে। আর এইরকম একটা পরিবেশে এরকম একটা ভিউর সামনে বসে হচ্ছে খিচুড়ি, এইটাও একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমরা যে জুম করেছিলাম, এই জুম ঘর থেকে বরাবর ওই যে হাইস্ট পিকটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত তাজিং ডং। আর এই যে সাঙ্গু নদী, এটা উপর দিয়ে বরাবর যখন চলে যাবে ওই সামনে হচ্ছে বাঘের মুখ। আর এই দিকে যে এই যে হাইস্ট পিকটা, এটা হচ্ছে ক্রিস্তং। আমরা জুম ঘর থেকে বেরিয়ে গেছি, এখন আবার যাব সেই তিন্দুর রাস্তায়। তো এই রাতে এই রাস্তা দিয়ে আসছিলাম, প্রচণ্ড খারাপ রাস্তা, সবাই নামতিছে। এই রাস্তা দিয়ে আবার নেমে 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 সেই রাস্তার দিকে যাব। দেখা যাক কতটুকু দেখাইতে পারি। রাতে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম ঝুম করে, তখন রাত 11:30টার দিকে রওনা দিয়েছিলাম। সকালে এই আলোর মধ্যে নামতে গিয়েই 2বার স্লিপ করে পড়ছি, জুতোও ছিঁড়ে গেছে। মানে গোলাপের সৌন্দর্য নিতে হলে যেরকম কাটার আঘাত পাইতে হয়, ঠিক তেমনি প্রকৃতির সৌন্দর্য নিতে গিয়ে এই যে ট্রেকিংয়ের আঘাত নিলাম। বাস এখন আল্লাহ আল্লাহ করে মেন রাস্তা পর্যন্ত যাইতে পারলেই আলহামদুলিল্লাহ। ফাইনালি চলে আসছি 21 কিলো তিন্দু রাস্তায়। আজকে আমাদের এই জুমগড় ট্রেকিং অথবা জুমগড় ক্যাম্পিং এখানে সমাপ্ত। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।